আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে আসলাম রান্না করতে দুপুরের। তো দেখেন আজকে আমি রান্না করব স্পেশাল আপনার শুটকি দিয়ে, কাচকি শুটকি দিয়ে আপনার সবজি, একটা মিক্স সবজি করব, সব রকম সবজি দিয়ে, আর ইলিশ মাছ ভুনা করব। কারণ আমার তো শুটকির তরকারি পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড তো সে আবার শুটকি টুটকি অত পছন্দ করে না। সে মাছ লাভার, ইলিশ মাছ লাভার, তো তার জন্যই বেসিক্যালি মাছটা রান্না করা। তো দেখতে থাকুন রেসিপিটা। তো দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে, তারপর আদা রসুন বাটা, হলুদ মরিচ জিরা দিয়ে, বেশি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দেন দেখেন আমি কাচকি শুটকিগুলা আগের থেকে গরম পানিতে ভিজিয়ে রেখে আপনার ধুয়ে ভালো মতো ক্লিন করে দেন আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, আলু, বেগুন, ফুলকপি, গাজর, টমেটো, এগুলা সব রকম সবজি দিয়ে আমি সুন্দর করে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। এটাতে আমরা পানি রাখবো না, এই সবজিতে কখনোই পানি রাখবেন না, খেতে যে এত মজা। তো ওইদিকে হতে থাক, সবজিটা কষাতে দিয়ে দিলাম আমি পাশের চোলাই। তো তারপরে দেখেন আমি এখানে ইলিশ মাছ রান্না করে নেব। ইলিশ মাছ কুটে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম। তো আমি তেলের উপরে দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আবার মাছ ভেজে রান্নাটা পছন্দ করে না, ও বলে যে কাঁচা রান্না করলে অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায়। তো আমি ওর ইচ্ছা মতোই করলাম, আমি ভাজা মাছ পছন্দ করি, ও তো করে না। তো হাজব্যান্ডের ইচ্ছাটাকে আমি বেশি প্রায়োরিটি দিলাম। তো আমি এখানে দেখেন পেঁয়াজ লাল লাল হয়ে গেলে এখানে আদা রসুন বাটা, অনেকে ইলিশ মাছে আদা রসুন বাটা খায় না, বাট আমি দিই, আমার ভালো লাগে তাই আমি দিই। তো তারপরে এখানে দেখেন আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে আমি আগে থেকে লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখছিলাম, যাতে ভেতরে লবণটা ভালো মতো ঢুকে। দেখেন তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে দিয়ে। এখন আমি এপিট উপিট করে 2-3 মিনিট কষিয়ে তারপরে আমি পানি দিব। একটু কষিয়ে নিলে ভালো হবে খেতে। তো আমি দেখেন সুন্দর করে কষিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এখানে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন। আশা করি আপনাদের মধ্যে সুন্দর সুন্দর রান্নার এক্সপেরিমেন্ট নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমি ভালো করে যখন তেলটা ভেসে উঠলো তখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন বেশি পানি দেওয়া লাগবে না, ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, 2-4 মিনিট হলেই কিন্তু ফুটে উঠলে কিন্তু মাছ হয়ে যাবে। আমি সামান্য আর একটু পানি দিয়ে আমি আপনার একটু কষিয়ে রান্না করে নিব। তো ওইদিকে দেখেন আমার আবার কিন্তু সবজি হয় এর মধ্যে আর দেখাইনি, বেশি দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন। সো এইদিকে মাছটা হতে থাক, ভালো করে ফুটে উঠুক। ওই যে ফুটতেছে অলরেডি, ওইদিকে আমি আবার ওই চুলায় তরকারি নাড়তেছি। তো এর মধ্যে ওই পাশে মাছ হতে থাকুক, আমি আবার দেখেন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শুটকি তরকারিতে ধনিয়া পাতা আর বেগুন এই দুটো না দিলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না। তো সুন্দর করে আপনি বেগুন ধনিয়া দিয়ে পাতা দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। লাস্টের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। বিশ্বাস করেন আমি আপনাদেরকে দেখাইতেছিলাম কাশের নিয়ে, মানে ইলিশ মাছের থেকে আমার কাছে শুটকি তরকারি ভালো লাগে। আমরা তো কুষ্টিয়ার মানুষ, আগে শুটকি পছন্দ করতাম না, কিন্তু আমি ঢাকায় এসে একজনের কাছ থেকে শুটকি খাওয়া শিখছি। শুটকি খেতে যে এত মজা, শীত আসলেই তো আমার শুটকি খাওয়া লাগবেই। তো দেখেন আমি এখানে এই যে আমার শুটকি তরকারি ওইদিকে হয়ে গিয়েছে, তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছের মধ্যে ফ্লেভারের জন্য। আর আমার আজকে মনে হলো যে একটা নতুন এক্সপেরিমেন্ট করি, একটু ধনিয়া পাতা দিই ইলিশ মাছে। আমরা যেহেতু কুষ্টিয়া মানুষ, ইলিশ মাছে ধনিয়া পাতা দিই না, কিন্তু আমি আজকে দিলাম, খারাপ লাগলো না, ভালোই লাগলো মোটামুটি, হালকা দিয়েছি। আবার আমার হাজব্যান্ড আবার বাপ্পি আবার ধনিয়া পাতার মানে স্মেলটা বেশি একটা পছন্দ করে না, তো ওর কথা ভেবে আমি কম দিয়েছি। তারপরে দেখেন আমার ফাইনাল লুক মাছের, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে মাছটা খেতে। আমরা দুইজন মানুষ, অল্পই রান্না করি। আর ওইদিকে আবার মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, আপনাদেরকে দেখাইতে ভুলে গিয়েছি। কড়াই পাতিল নেই, বসে গিয়েছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। বাবু নিয়ে আসলে এত বেড়ে খাওয়ার সময় নাই ভাই। হ্যাঁ, ও আসলে দুপুরে লাঞ্চ করতে চলে আসছে, তা আমি খাচ্ছি, ও বলছে দেখাও একটু ভিউয়ার্সদের, মানে ও শুটকি তরকারি থেকে মাছ দেখেই খুশি হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।